রোগীরা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে প্রথমে কি চিন্তা করতে হবে, কি করণীয় রমজানে? মানে ডায়াবেটিস রোগীরা যখন মানে রোজা আসে, রোজা তো আপনি জানেন আমাদের ধর্ম মতে আমাদের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে রোজা রাখা। কোরআন শরীফের মাধ্যমে এটা সবার জন্য ফরজ। ফলে সমস্ত মুসলিম যারা আছেন তারা সবাই চেষ্টা করেন যে এই সময় রোজা রাখার জন্য। তো আমাদের একটা ইন্টারন্যাশনাল জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে যত মুসলিম আছেন প্রায় 83.2% মুসলিমস এরা রোজা রাখার জন্য রোজা রাখেন প্রতি বছরই। এরা রোজা রাখেন। তো নর্মাল একটা পেশেন্টের মানুষ যখন রোজা রাখে আর ডায়াবেটিক একটা পেশেন্ট যখন রোজা রাখে তার মধ্যে কিছু চেঞ্জ হয়। আপনারা জানেন যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার 1 নম্বর অংশ হচ্ছে ডিসিপ্লিন, তারপরে এক্সারসাইজ, তারপরে হচ্ছে ড্রাগস। ডায়েট, ড্রাগস, এক্সারসাইজ এই জিনিসগুলো থাকে। তো রোজার সময় ডায়েটের মধ্যে একটা বিরাট চেঞ্জ হয়, সেটা হচ্ছে সেহরি থেকে মানে সূর্যাস্ত পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত এই পুরোটা সময় কোনো পানি এবং খাবার গ্রহণ করতে পারেন না। ফলে মিলের টাইমিং এর ব্যাপারে বিরাট চেঞ্জ হয় 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার প্যাটার্নেও চেঞ্জ হয়। আমরা নর্মাল যে খাবারগুলো খাই রোজার সময় খাওয়ার ধরন টোটালি ভিন্ন। বাঙালি মানে হচ্ছে মানে ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি এইসব ছাড়া কারো ইফতারি হয় না। তো এইসব তো নর্মালি আমরা খাই না, কিন্তু রোজার সময় সবাই এগুলো খায়। খেজুর খায়, জিলাপি খায়, তারপর আরো ধরনের আমাদের বাঙালিদের খাবারের মধ্যে প্যাটার্ন আছে। ফলে দেখা গেল ইফতারের একটা হেভি ইফতারি হয় সবার। তারপরে অনেকে রাতের বেলায় কেউ এশার নামাজ, তারাবি, বেতের নামাজের পরে খাওয়া দাওয়া করেন। কেউ আবার অনেকে আছে খাওয়া দাওয়া করেন না। আবার অনেকে সেহরির সময় কেউ খান না, আবার সেহরির সময় অনেকে অনেক হেভি খাবার খান। এখন ডায়াবেটিস রোগীদের কি করা উচিত এইটা আসলে জানা উচিত, যে একটা ডায়াবেটিস পেশেন্টরা রোজার সময় কিভাবে খাওয়া দাওয়া করবে। তো যদি প্রথমেই আমরা বলি যে রোজার সময় আমরা বলি যে ইফতার এবং সেহরিতে খুব হেভি খাবার যেন না হয়। খাবেন, ইফতারের সময় খাবেন, কিন্তু এটা যেন খুব হেভি না হয়ে যায়। এটা একটা পরিমাণ থাকবে যে এতটুকু আপনি খেতে পারেন। একটা সাধারণ অর্থে যদি আমরা বলি, ধরেন একটা হাফ কাপ ছোলা খেতে পারেন, 2টা খেজুর খেতে পারেন, তারপরে 1 কাপ বা 2 কাপ মুড়ি খেতে পারেন, তারপর সেখানে যে কোনো মিষ্টি ছাড়া ফল খেতে পারেন, সবুজ পেয়ারা, সবুজ আপেল, নাশপাতি এই ধরনের ফলও খেতে পারেন সাথে। আর শশা ইচ্ছা মতো খেতে পারবেন। তারপরে এই জিনিসগুলো খেতে পারবেন, পানি ইচ্ছা মতো খেতে পারবেন। এবং ডায়াবেটিস রোজাদার পেশেন্টরা ইফতারের সময় যে প্রচলিত শরবত আছে, প্রচুর চিনি দিয়ে, গুড় দিয়ে, মধু দিয়ে অনেক সময় শরবত বানায়, এইটা যেন অ্যাভয়েড করেন আর কি। হ্যাঁ, যারা সলভেন্ট আছেন যদি পারেন ডাব খেতে পারেন, ডাবের পানিটা ভেরি গুড। অথবা লেবু লবণ দিয়ে শরবত করে খাবেন, চিনি দিবেন না। অথবা জিরো ক্যাল জাতীয় মিষ্টি জাতীয় সুইটেনিং যে কম্পোনেন্টস আছে এগুলো দিতে পারেন। এই তারপরে হলো যে আপনার এই মিলিং টাইমে যেহেতু রোজা, ইফতার, তারপরে সন্ধ্যা রাত্রে খাওয়ার একটা অপশন আছে, শেষ রাত্রে খাওয়ার একটা অপশন আছে। আমরা রোজাদারদেরকে বলবো 3 বেলাই খাওয়ার জন্য, এবং এই 3 বেলাই খাবে, এর মাঝখানে শুধু পানি খাবে আর অন্য কোনো খাবার খাবেন না। তাইলে হবে কি যে একটা স্পেসিং হবে। রোজার মধ্যে যেমন অনেকগুলো অসুবিধার মধ্যে একটা হলো ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় ইউরিন ইনফেকশন হয়, তারপরে রক্ত চলাচলে একটু বিঘ্ন হতে পারে, থ্রম্বোএম্বোলিজম বলি, ডিপ ভেইন থ্রম্বোসিস বলি, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সেই জন্য রোজাদার ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা যেন পানি খেয়াল করে খায়। কেন বলছি এই জন্য, যে অনেক সময় খেয়াল করলো না, দেখা গেল ইফতারের পরে এশার নামাজের সময় হয়ে গেল, মসজিদে চলে গেলেন নামাজ পড়তে, এর মধ্যে আর পানি খাওয়া হইলো না। তারপরে এসে ভাত খেয়ে হয়তো 1 গ্লাস পানি খেলেন, ওইদিকে সেহরির সময় হয়তো আর 1 গ্লাস খেলেন, তাহলে দেখেন সব মিলে 4 গ্লাস পানি হলো। তাকে কমপক্ষে 8 গ্লাস থেকে 10 গ্লাস পানি যেন হয় ইফতার থেকে সেহরি পর্যন্ত। এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে আপনার এই ইফতার খেলেন ধরেন অ্যাপ্রক্সিমেটলি 7টা বাজে,
আবার ওইদিকে 10টা বাজে যদি উনি রাতের খাবারটা খান, তাহলে 3 ঘন্টা পরে উনি আরেক কিছু খেলেন। আবার সেহরি যদি 4টা বাজে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলছি, ডায়াবেটিস রোগীদের সেহরি খাওয়া উচিত একেবারে শেষ সময়ে, মানে যখন সেহরির সময় প্রায় শেষ, তার আগে আগে সেহরি খাওয়া ভালো, তাহলে এটা স্পেসিংটা ভালো হয়। কেমন? আর সেহরির সময় যেন প্রচুর মানে যেগুলো খুব ইজি সুগার জাতীয় খাবার, ফিন্নি, সিন্নি, সেমাই, তারপরে রাইস, এগুলো খুব বেশি খেয়ে ফেলবে না। কেমন? কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন সবজি, শাক, তারপরে মাছের তরকারি টরকারি, এই জিনিসগুলো বেশি করে খাবে। আচ্ছা, এটা গেল আমাদের খাবারের ব্যাপারে বললাম। আর ঔষধের ব্যাপারে একটা পরিবর্তন আনতে হয়। একটা সহজ অর্থ হচ্ছে, সকালবেলার যে সমস্ত ওষুধগুলো পেশেন্টরা খান, এগুলো হচ্ছে ইফতারের সময় খাবেন। দুপুরে যে ওষুধগুলো খান, এগুলো রাতের খাবারের পরে খাবেন। মানে রাত 9, 9:30, 10টা বাজে যে রাতের খাবার খান, তখন খাবেন। আর রাতে যে ওষুধগুলো আগে খেতেন, এগুলো সাধারণত সেহরির সময় খাবেন। এটা হচ্ছে একটা কমন রুলস। আচ্ছা, তারপরে হচ্ছে, যেহেতু এই সেহরির পরে সারাদিন আবার ইফতারের সময়ের আগে আর কোনো কিছু খাওয়ার সুযোগ নাই, কোনো পানীয় খাওয়ার সুযোগ নাই, সেই জন্য আমরা সেহরির সময়ে যে ওষুধগুলো থাকে, সেই ওষুধগুলোর মাত্রা কিছুটা কমিয়ে দিই। এটা নির্ভর করে এই জাস্ট রোজার আগে আগে তার ডায়াবেটিসের মাত্রা কেমন থাকে। যদি ডায়াবেটিস খুব ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে আমরা ইউজুয়ালি এটা 1/3, কারো কারো হাফও কমিয়ে দিই। আর যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, তাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন নিতে হয়, সেটা একটা করতে হয় সেহরির সময়টা। আর সকালের মর্নিং ডোজ সাধারণত প্রায় সমান অথবা সামান্য একটু কম করে আমরা ইফতারের আগে আগে দিতে চাই। এখানে একটা নিয়ম একটু বলে রাখি, সেটা হচ্ছে ইফতারের সময়ে যখন আজান দেয়, পানি দিয়ে আমরা রোজাটা ভাঙ্গি, তখন আমরা ডায়াবেটিসের খালি পেটের ওষুধ অথবা ইনসুলিনটা নিয়ে নিব। ইনসুলিন নেওয়ার পর যেহেতু সারাদিন আমরা রোজা রেখেছি, ফলে গ্লুকোজের মাত্রা রক্তে অনেক কমও থাকতে পারে। সেই জন্য আধা ঘন্টা যে দেরি করে খাওয়ার যে ব্যাপার ছিল, এটা এখানে প্রযোজ্য হবে না। এখানে আমরা বলি যে এটা অর্ধেক পরিমাণ ইফতারি, আপনি যেটুকু ইফতারি খাবেন তার অর্ধেক ইফতারি আপনি সাথে সাথেই খেয়ে ফেলবেন। খেয়ে তারপর একটু গ্যাপ দিবেন। তাহলে গ্যাপ কি হলে, খাওয়ার পরে আপনি মাগরিবের নামাজ পড়লেন, দোয়া কালাম পড়লেন, ছেলেরা কেউ যদি মসজিদে যায়, মসজিদ থেকে আসলেন, তাতে 15-20 মিনিট দেরি হয়ে যাবে। আইসা তখন বাকি ইফতারিটা খাবেন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে আবার ওষুধটা খেয়ে মাগরিবের নামাজ পড়তে চলে যান, এটাও কিন্তু ঠিক না। তাহলে গ্লুকোজ আরো কমে যে পেশেন্ট অজ্ঞান জ্ঞান হারাই ফেলতে পারে, সেটা করা ঠিক হবে না। তাহলে ইফতারি অর্ধেক পরিমাণ খেয়ে তারপর নামাজ পড়তে যাবেন, এসে বাকি ইফতারিটা খাবেন।